কাদম্বিনী কাণ্ড তোলপাড় ফেলেছে সারা বঙ্গে। বঙ্গ ছাড়িয়ে দেশ থেকে বিদেশের মাটিও শুনতে পেয়েছে কাদম্বিনীর আর্তচিৎকার। কাদম্বিনীর বাবা মায়ের বুক ফাটা কান্না। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন কাণ্ডের পর পেরিয়েছে 7টা মাস, কিন্তু বিচার এখনও অধরা। মামলা সিবিআই এর হাতে হস্তান্তর হওয়ার পর প্রথম থেকেই কাদম্বিনীর মা বাবা সিবিআই তদন্তের উপর অসন্তোষ দেখিয়েছেন। হাইকোর্টে এ নিয়ে 54টি প্রশ্নও রেখেছেন কাদম্বিনীর বাবা মা। সোমবারের শুনানিতে সিবিআই এর কাছ থেকে হাইকোর্ট কেস ডায়েরি ও স্ট্যাটাস রিপোর্ট তলব করায় কিছুটা খুশি কাদম্বিনীর পরিবার। এটা সিবিআইয়ের উপর চাপ তৈরি হচ্ছে, এটাই বুঝতে পারছি। কি চাপ তৈরি হচ্ছে? সিবিআইকে এই কোশ্চেনের উত্তর নিয়ে কোর্টের সামনে গিয়ে দাঁড়াতে হবে, নইলে তো তার উত্তর কোর্টকে দিতে হবে। এবং তার পরিবর্তে আমরা যে সিবিআই তদন্ত করছি, এর পরিবর্তে আমরা সিট চেয়েছি, সিট গঠন করে তদন্ত করতে বলেছি। হয়তো কোর্ট যদি ভালো সিবিআইয়ের উপর সন্তুষ্ট না হয়, তাহলে এই সিট গঠন করে তদন্ত করা, আবার নতুন করে তদন্ত শুরু হবে। তারা বলছেন, কলকাতা পুলিশের তদন্তের উপর ভিত্তি করেই তদন্ত এগিয়েছে সিবিআই। তদন্তের গভীরে তারা গিয়েছে কি যায়নি তা বোঝা যাবে কেস ডায়েরি জমা দিলেই। কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণ দিয়েছিল, সীমা পাউজা কোর্টে দাঁড়িয়ে বলেছেন, আমি এই তথ্য প্রমাণগুলোকে ম্যাগনিফাইং গ্লাসের নিচে দাঁড়িয়ে ফেলে দেখেছি এবং যেগুলো বিজ্ঞানসম্মত তথ্য প্রমাণ পাওয়া যায় সেগুলো নিয়ে আমি সঞ্জয় রায়ের এগেনস্টে চার্জশিট তৈরি করে কোর্টে পেশ করেছি। সীমা পাউজা নিজে কোর্টে দাঁড়িয়ে বলেছেন। এইখানেই কি শেষ করেছে সিবিআই, না সিবিআই আরও কাজ এগিয়েছে, সেগুলো কেস ডায়েরি নিয়ে এলে অবশ্যই বোঝা যাবে। হাইকোর্টে মামলা আসতেই যেন ন্যায় বিচারের লড়াইয়ে আরও প্রাণ পেয়েছেন মানুষ। দিকে দিকে আবার শুরু হয়েছে ন্যায় বিচারের দাবিতে রাজপথ দখল। কাদম্বিনীর বাবার কথায়, মানুষ বিচারের আশা ছেড়ে দিলেও আবার তারা হাল ধরেছে, তারা আবার রাস্তায় নামছে। তাই বিচার এবার পাওয়া যাবেই। যে হতাশা মানুষের মধ্যে ঢুকেছিল, সেই হতাশা অনেকটা কেটে গেছে, এটা দেখা যাচ্ছে এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতে আমরা বিচার পাবো। কিন্তু রাজ্য সরকার 9ই আগস্টের বিভৎসতার পরেও যে ভূমিকায় ছিল, তারা আজও সেই একই ভূমিকায়। তদন্ত বাড়ুক, আরও গভীরে যাক চায় না রাজ্য সরকার। তা তারা ভালো করেই বুঝতে পারছেন, জানাচ্ছেন হতভাগ্য রাজ্যবাসী কাদম্বিনীর বাবা মা। করার চেষ্টা করছে প্রথম থেকে, এবং রাজ্য সরকার 9ই আগস্ট যে জায়গাটায় দাঁড়িয়েছিল আজকেও সেই জায়গায় আছে, কোনো পরিবর্তন হয়নি। তাদের উপর কোনো চাপ তৈরি হয়নি এখন, সেটা আমরা ভালোই বুঝতে পারছি এবং জনগণও বুঝতে পারছে। আশা করছি সরকারের উপর চাপ বাড়বে এবং সিবিআই তার ঠিকঠাক মতো কাজ করে সঠিক তদন্ত এবং বিচারের বাণী যেন নীরবে নেভৃতে না কাঁদে। কাদম্বিনী ন্যায় বিচার পেলে সার্থক হবে হাজারো রাত জাগা, হাজারো শাসকের বিরুদ্ধে কণ্ঠ তুলে অন্যায়ের প্রতিবাদ করা। এই কাজ একাদশী সঞ্জয়ের পক্ষে করা সম্ভব নয়। বাকি কালপ্রেটদের মুখ দেখার অপেক্ষায়, কড়া শাস্তি পেতে দেখার অপেক্ষাতেই রয়েছেন বঙ্গবাসী। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।